फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना अम्मे ज़ादा शाह मर्दाम खुज़रात शेर खुदा फ़ख्रे फ़र्ज़ंदे बनी आदम सफ़ीउल्लाह तूई। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम। अजब रंग पर है बहार मदीना कि सब जन्नती है निसारे मदीना। सलातुन या बने आसमां मंज़िल इब्ने मरियम गेला मुकाता जिदारे मदीना जिदारे मदीना। सलातुन या उपस्थित শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जय महान मुनीफ परवरदिगार आलम আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা বনি ইসরাঈলের 82 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই সফর মাসের আজকের তৃতীয় জুমা। এই সফর মাস যখন আসে, এই মাসের মধ্যে মানুষ এই মাসকে বেশি বেশি ঘৃণা করে। কারণ সফর এটা লিখতে লাগলে সর্বপ্রথম প্রথম অক্ষর হচ্ছে দিকে সদ। কারণ এই সফর মানে শূন্য হওয়া। আরবের মধ্যে মক্কা মুআজ্জামা সহ এই সফর মাস যখন আসতেন ওই সময়, কারণ যেহেতু আল্লাহ পাক 3টা মাসকে হারাম করেছেন, জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহরম, এই 3 মাসের পরে যখন সফর মাস আসতো তখন তারা যুদ্ধের জন্য তারা ঘর থেকে বাহির হতেন, তাদের ঘরগুলো শূন্য হয়ে যেতেন। আবার অন্যান্য বর্ণনা আসলেন, কারণ 3 মাস তো তারা যুদ্ধ করতে পারেনি, হারাম মাস ছিল। এই সফর মাস, সফরুল মুজাফফর, এই মাস যখন আসতো তখন তারা অস্ত্র শস্ত্র, তারা টাকা খরচ করতেন, তাদের পকেট শূন্য হয়ে যেত। এই জন্য আরবগণ এই মাসকে সফর রেখেছেন। ওয়াজহুত তাসমিয়া, এই নামকরণের ক্ষেত্রে এই সফর মাসকে তারা ঘর শূন্য হয়ে যেত, ঘরে কেউ থাকতো না এবং তাদের টাকা পয়সা বেশি খরচ হয়ে যেত। সেই কারণে এই মাসকে তারা সফর হিসেবে আখ্যায় দিয়েছেন। এই সফর মাস আসলে
তারা মনে করত বলা মুসিবতের মাস আসলো, এই মাসের মানুষের আয় উন্নতি হচ্ছে না, এই মাসে আসলে তারা মরা মাস হিসেবে আখ্যায় দিত, এই মাসকে তারা চিহ্নিত করে রাখতেন, এই মাসে কোনো কিছু তারা ভালো আমল করতো না। আল্লাহ পাক বললেন, না না, এটা আমার হুকুমের বিপরীত। প্রত্যেকটা মাস আমার বান্দার জন্য আমি আল্লাহ নিয়ামত স্বরূপ দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিন রাত মাস যদি না হতো, আমার বান্দারা রোজা কেমনে রাখবে? চন্দ্র সূর্য যদি না হতো, তারা রোজা কিভাবে রাখবে, রোজা কিভাবে ভাঙবে? আল্লাহ পাক বললেন, এগুলো আমার আল্লাহর নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে বান্দারা তাদের মুখ দিয়ে আল্লাহ আমাদের জন্য জুলুম করেছে, অন্যায় করেছে, এই সফর মাসে আমাদের আয় উন্নতি হয় না। আল্লাহ বললেন, বান্দা তাদের মুখ দিয়ে এই কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বললেন, এই মাস তো আমি বলা মুসিবতের মাস হিসেবে কোথায় লিখে দিই নেই। আল্লাহ বললেন, আমি প্রত্যেকটা মাস দিয়েছি, প্রত্যেকটা মাসের ফজিলত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাস যখন আসে, এই মাসের বিশেষ একটা ঘটনা, কারণ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাসের আখেরি সাহার সোমবার, এই মাসের সফর মাসের শেষ বুধবার, আল্লাহর প্রিয় নবী দো জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর প্রভাবের মাধ্যমে আল্লাহর প্রিয় নবীর উপর যে জাদু করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদুর রোগ আক্রান্ত থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। এই সফর মাসে আল্লাহর নবীকে আখেরি সাহার সোমবার বলা হয়। এখানে ফার্সি এবং আরবি দুইটা শব্দের মাধ্যমে আখেরি সাহার সোমবার মানে সফর মাসকে বোঝানো হয়েছে, আর সোমবার হচ্ছে দেখি ফার্সির মধ্যে এই সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আখেরি সাহার সোমবার এটা আরবি এবং ফার্সির মিশ্রিত শব্দ। এখানের ভিতরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 হিজরির মধ্যে অথবা অন্যান্য বর্ণ আসলেন 13ই সফর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর প্রভাবে যে আক্রান্ত করেছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পৃথিবীর মধ্যে অনেক দিন পর্যন্ত থাকা অবস্থায় রোগ আক্রান্তের মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনার উম্মত যখন রোগ আক্রান্ত হবে, সেই উম্মতের জন্য আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা বানী ইসরাইলের যে 82 নম্বরের কারিমা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ বললেন, প্রত্যেকটা মানুষের রোগ বিনাময়ের জন্য ডাক্তারের কাছে যাবে, তার জন্য উসিলা হচ্ছে ডাক্তার। রোগ বিনাময়ের জন্য ওষুধ খাবে। আল্লাহ পাক বললেন, যেখানে ডাক্তারের ট্রিটমেন্ট শেষ, সেখানে আমি রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের শেফা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা খতমে কোরআন পড়াই এবং আমরা যে কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা কি করি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি। আমরা কোরআন তেলাওয়াত করার পরে আমাদের দুই হাতের মধ্যে ফু দিয়ে আমরা কি করি, পুরো শরীর আমরা মালিশ করি। আমার রসুল বললেন, তোমরা সব সময় কি করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ কোরআনকে আমার উম্মতের জন্য আল্লাহ শেফা হিসেবে দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এই কোরআনকে আমি শিফা দান করেছি। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কাদের জন্য? মুমিনদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুনাফিকের জন্য নয়, কাফের মুশরিকদের জন্য নয়, বেঈমানদের জন্য নয়, যারা মুমিন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বললেন, সেই বান্দার প্রতি আমি আল্লাহ রহম করি, দয়া করি। কোরআনের যখন এই আশ্রয় নেয়, কোরআনের প্রতি মহব্বত করে, কোরআনের প্রতি তাজিম করে, এই কোরআনের প্রতি যার মহব্বত থাকবে, এই কোরআনের প্রতি যার বিশ্বাস থাকবে, আমি রব্বুল আলামিন তাকে ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ বললেন, আমি এই শেফার মাধ্যমে, কোরআনের ট্রিটমেন্টের মাধ্যমে তাকে আমি আল্লাহ শেফা দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মানুষ বলে আমাদের উসিলা দরকার নেই। আল্লাহ বললেন, না না, অসুখ হয়েছে, তুমি কোরআনের আশ্রয় নাও, আগে ডাক্তারের আশ্রয় নাও, ডাক্তারের ট্রিটমেন্ট হচ্ছে না, তুমি খতমে কোরআনের, খতমে শেফার মাধ্যমে তুমি আশ্রয় নাও,
কোরআনকে বিশ্বাস করো, মোহাব্বত করো, নবীর দরুদে সালামের তুমি আশ্রয় নাও। আল্লাহ বললেন এগুলো তোমার জন্য শেফা, এগুলো কারণ আমি আমার বান্দার জন্য কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে নেই। মানুষকে মুমিন হিসেবে তোমাদেরকে মাঝে মাঝে আমি আল্লাহ পরীক্ষা করব, কারণ আমি প্রত্যেক ওলি আল্লাহ মুমিনদেরকে, প্রত্যেক নবীদেরকে আমি আল্লাহ পরীক্ষা দিলাম। প্রত্যেক পরীক্ষার মধ্যে নবীগণ পরীক্ষা দিয়ে আমি আল্লাহর কাছে 100% তারা পাশ করেছেন। যারা মুমিন হবে আমি আল্লাহ তাদেরকেও পরীক্ষা দেব। কিসের পরীক্ষা? আল্লাহ বললেন তার গুনাহের যখন বেশি হয়ে যাবে সেই গুনাহকে আমি আল্লাহ পবিত্র করার জন্য তাকে রোগ ব্যাধি দেব, তাকে বলা মুসিবত দেব, তাকে আমি রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি হয়ে যাবে, তার সন্তানের রোগাক্রান্ত হবে, তার ফ্যামিলির মধ্যে অশান্তি হবে। আল্লাহ বললেন এগুলো তোমার নিজের কারণে, তুমি যখন পাপ বেশি করছো আল্লাহ বললেন তুমি আমি আল্লাহ পরীক্ষা দিলাম, সেই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করো আর ওই সময় তুমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম আছে তারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনকে মানতে রাজি নয়। অনেক মানুষ আছে বললেন হুজুর আমার রোগ হয়েছে আল্লাহ সেবা দেবে। আল্লাহ বললেন তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআনের আশ্রয় নাও, কোরআনকে মহব্বত করো, কোরআন তেলাওয়াত করো। যারা পড়তে পারে না, যারা পড়তে পারে তাদের মাধ্যমেই তুমি কোরআনের আওয়াজ, কোরআনের সুর তুমি শ্রবণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা জালেম ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, জালেম তাদের অন্তর, তাদের কলব এমন শক্ত। আল্লাহ বললেন তার কোরআনের কণ্ঠ শোনার পরও তার কলব যখন কি হয় না, নরম হয় না। আল্লাহ বললেন আমি তো আল্লাহ সব কিছু জানি। যার অন্তর কলব নরম হবে না ওয়ালা ইয়াজিদুল যালিমিন, ওই জালেমদের প্রতি আমি আল্লাহ আরো রোগ বাড়িয়ে দেব। কখন? যারা যখন কোরআনের আশ্রয় নেয় না, কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহর রহমতকে বিশ্বাস করে না। আল্লাহ বললেন সেই রকম বান্দাকে আমি পৃথিবীর জমিনে শাস্তি, জাহান্নামের শাস্তি পৃথিবীর জমিনে দিই। কিসের মাধ্যমে? তার রোগ আক্রান্তর মাধ্যমে। কারণ পৃথিবী থেকে আনার সময় তাকে শাস্তি দিয়ে দিয়ে জাহান্নামের শাস্তি দিয়ে আনবো। আল্লাহ বললেন তুমি কোরআনকে বিশ্বাস করো। এই কোরআন মানব জাতির জন্য সমস্ত সব কিছু আমি আল্লাহ এখানে কোরআনের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই কোরআনকে যখন আমরা আশ্রয় নিই তখন আমাদের কিছু ভাই আমাদেরকে বলে এই কোরআনের তো আমরা আশ্রয় দান করে আশ্রয়ের নাম কি লাভ কি? আল্লাহ বললেন না না, কোরআনের আশ্রয় লাগবে। যা কোরআনকে মজবুত করে ধরেছে, কোরআনকে মহব্বত করেছে, সেই কোরআন সেই বান্দাকে সম্মান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনকে লাঞ্ছনা করেছে, আল্লাহ বললেন আমার কোরআন লাঞ্ছনা হবে না, আমার দিন লাঞ্ছনা হবে না, আমার হাবিবকে লাঞ্ছনা করতে পারবে না, তুমি দুশ্মনী, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন যারা এইরকম করে যুগে যুগে যারা করে আসছিল কোরআনের সঙ্গে দুশ্মনী, নবীর সঙ্গে দুশ্মনী, দিনের সঙ্গে দুশ্মনী, আল্লাহ বললেন তাদের বংশ পর্যন্ত আমি আল্লাহ দুলশেদ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল আছে? নাই, তার বংশ পর্যন্ত আছে। আল্লাহ বললেন তাদের বংশ পর্যন্ত থাকবে না। যারা কোরআনকে মহব্বত করে, ভালোবাসবে, রসুলকে মহব্বত করবে, আল্লাহ পাক বললেন তোমাদের এই কোরআনের মহব্বতের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সম্মান বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের জন্য কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। সেই দিন কোরআন বলবে আল্লাহ এই কোরআন আমাকে মহব্বত করেছে তোমার বান্দা, আল্লাহ তাকে জাহান্নামে পাঠাতে পারবে না, আল্লাহ তাকে এই মুহূর্তে আমাকে সহ জান্নাতে প্রবেশ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যখন বান্দা পড়ে, কোরআনের সাথে যখন কালেকশন থাকে, কোরআনের সাথে মহব্বত থাকে, বান্দার যখন রোগ হয়, যখন বান্দা যখন রোগ আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকে, ওই সময় কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রোগীর সেবা করা, আমাদের সমাজের যখন আপনজন যখন রোগ হয়ে যায় তখন আমরা তাদের কাছ থেকে দূরে সরে থাকি। ঠিক কিনা কথা বলেন? যখন করোনা হয়েছিল, করোনা মহামারী আমাদের সমাজে আসছিল, আল্লাহর একটা গজব, ওই সময় আমরা আপন সন্তান বাবার কাছ থেকে নেই, আপন স্ত্রী স্বামীর কাছে নেই, বললেন এখানে আমি নেই। ঠিক কিনা কথা বলেন? কোন রকম মানুষ মারা গিয়েছে কিন্তু কবরস্থান পর্যন্ত জিয়ারতের জন্য আপন সন্তান পর্যন্ত যায় নাই, কারণ এমন গজব এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন ও আমার হাবিব আপনার উম্মতের নরনারীকে শিক্ষা দেন, আপনার আশেপাশে যখন আপনার পরিবারের তাদের পরিবারের পরিজনের উপর যখন রোগ আক্রান্ত হয় তার জন্য তাদের সেবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم
আতিমিত তাআয়া ওয়াবুদুল মারিদ ওয়া কুফুল আনিয়া। আমার নবীজি বললেন, কোন ব্যক্তি যখন কোন বান্দার সঙ্গে যখন কোন হাত পাতবে, যখন খাবার চাইবে, যখন তাদের কাছে যখন প্রার্থনা করবে, খাবারের জন্য প্রার্থনা করবে, কিছু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিব সেই বান্দা যেন কি করে, একজন অপরের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর ওয়াদুল মারিদ, যখন অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তির জন্য সেবা করা আমির নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রোগী ব্যক্তির সেবা করা আমার নবীজি বললেন তার জন্য এটা হচ্ছে আমি নবীর সুন্নত। আমি নবীজিও তাদের জন্য সেবা করলাম। সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে গেলেন, আমার নবী তালাশ করতেন, মসজিদ নবী শরীফের মধ্যে নামাজের পরে যদি না দেখতেন, আমার নবী জিজ্ঞেস করতেন আবার আবু বকর সিদ্দিক, এই আমার অমুক সাহাবী কোথায়, ও আমার অমুক সাহাবী কোথায়। আমার নবীজি জিজ্ঞেস করতেন, তখন তাদের বাড়ির মধ্যে গিয়ে রোগ আক্রান্ত হলে আমার নবী তাদের জন্য সেবা করতেন এবং তাদের জন্য আমার নবীর দুই নূরানি হাত আল্লাহর দরবারে তুলে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, এই উম্মত, এই আমার নবীর আদর্শ তোমরা, এটা সুন্নত, এটা আমি নবীর আদর্শ তোমরা বাস্তবায়ন করো সমাজের ভিতরে। কিন্তু বর্তমান সমাজে এখন রোগ আক্রান্ত হলে তার আশেপাশে আমরা নেই। কারণ যদি যাই আমার কাছ থেকে টাকা হালাত চাইবে, আমার কাছে কিছু চাইবে, সেই জন্য আমরা তার আশেপাশে যাই। যদি মরে যাই তার কি করি, মানুষ সমাজে বলবে, সেই কারণে আমরা জানাজায় উপস্থিত হই। ঠিক কিনা কথা বলেন? যদি খাবার 4 দিনের পরে যদি মেজবানি দেয়, সেখানের মধ্যে সর্বপ্রথম আগে হাজির হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? আমরা কিন্তু এগুলো হচ্ছে আমার নবীজি বললেন, তোমরা অসুস্থ হলে তোমার ভাই, তোমার বাপ, তোমার মা, আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, এটা বিধর্মী হোক, তার তোমরা সেবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওয়াকুল আনি, আমার নবীজি বললেন, কোনো ব্যক্তি যদি বন্দী হয়ে যায়, নিরপরাধ, তার কোনো অপরাধ নেই, বন্দী হয়ে গেল, তার টাকার পয়সার অভাবে মুক্তি হতে পারছে না, তাকে তুমি তোমার সাহায্য মতে তোমার টাকা পয়সা দিয়ে সেই নিরাপদ এবং নিরপরাধ ব্যক্তিকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এইরকম যেই করবে, আমার নবীজি বললেন, সেই মুক্তি দেবে, তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন রোজ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ, আমার আল্লাহ সেই বান্দাকে মুসিবতের সময় তাকে এই কিয়ামতের ময়দানে আল্লাহ মুক্তি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে বলেন, আমি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلمين। আমার নবীজি বললেন, এক মুসলমান অপর মুসলমান জন্য খামসান রাদ্দুস সালাম, একজন মুসলমান অপরজন মুসলমানের জন্য 5টি হক আমার নবীজি ঘোষণা করলেন। 1 নম্বর হচ্ছে রাদ্দুস সালাম। কোন মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, সর্বপ্রথম তারা একজন অপরজনের জন্য সালাম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন অপরজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, রাদ্দুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীজি বললেন, বান্দা যখন আপনার উম্মতের যখন একজন অপরজনের জন্য সালাম করবে, তাদের অন্তরের ভিতরে যদি দুশমনি থাকে, হিংসা থাকে, তাদের ভিতরে যদি তাদের শত্রুমি থাকে, অনেক দিনের জেদ থাকে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মনে হয় আমার ভাষা বুঝতেছেন না, মনে হয় কি আমার ভাষা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে নাকি? আমার নবীজি বললেন রদ্দুস সালাম, সালাম দাও, এটা নবীর সুন্নত। কিন্তু আজকে আমরা সালাম, এই প্রচলন আমাদের সমাজে নেই। ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি বললেন, আমি প্রত্যেকটা গোত্রের মধ্যে দিয়ে সর্বপ্রথম আমি সালাম দিতাম, কিন্তু কোন সাহাবী আমি রাসূলের আগে সালাম দিতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আমি ছোটদের দেখলে ছোটদেরকে স্নেহ করতাম, তাদেরকে আমি রাসূল তাকে সালাম দিতাম, সালামের শিক্ষা দিতাম। এই সালামের মাধ্যমে যারা সালাম দিবে, সালামের প্রচলন লাগবে। একজন অপরজনের সঙ্গে যখন মুলাকাত করবে, আমার রাসূল বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে যারা কাটি ঈমানদার, আমি রাসূলের মহব্বতের খুশবু তারা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সালাম দিতে হবে। সালাম এটা আপনার শত্রু হোক, আপনার দুশ্মন হোক, এটা আপনার জন্য হিংসা করে তা হোক, আপনি দেখার সঙ্গে সঙ্গে সালাম দেবেন। 1 দিন দেবেন, 2 দিন দেবেন। আপনার জন্য যখন মহব্বত পয়দা হয়ে যাবে, তার অন্তরের মধ্যে আপনার প্রতি যখন মহব্বত হয়ে যাবে, আল্লাহ বলেন এই সালামের মাধ্যমে মানুষের অন্তরের সব দুর্বৃত্ত করে দেয় আল্লাহ, ময়লা আবস্কার সবগুলো আল্লাহ মোচন করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে আমার নবীজি বললেন ওয়াইয়াতুল মারিদ, যখন 2 নম্বর হচ্ছে দেখি 5টা হকের ভিতরে 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায়, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন তার জন্য সেবা করবা, ওয়াত্তিবাউল জানাজা, এবং যখন জানাজা হবে তার প্রতিবেশী হোক এবং দূরবর্তী হোক, তার জানাজায় উপস্থিত হবেন। আপনার যদি
যাওয়ার যদি সুবিধা থাকে, আপনার যদি সেখানে জানাজার মধ্যে আপনি শরিক হয়ে যাবেন, ওই ইজাবাতুদ দাওয়া যদি দাওয়াত দেয় তখন সেই দাওয়াত কবুল করে নেওয়া, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা যখন কি করি, আমরা বড় মানুষ, গরিব মানুষ আমাকে দাওয়াত দিয়েছে, তখন আমরা কি করি, ঘৃণা করি, হিংসা করি। ঠিক কিনা কথা বলেন? আমরা দাওয়াতে যাই না, আমরা তাকে হিংসা করি, বলেন এটি গরিব মানুষ, আমাকে কি খাবে, আমি তো বড় মানুষ। আমার রসুল বললেন না না, তোমাদেরকে কোনো ব্যক্তি যখন দাওয়াত দিবে সেই দাওয়াত কবুল করে নেওয়া, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি যেতে না পারো তাকে বলে দিবা, ভাই আমার অমুক একটা কারণে আমি যেতে পারিনি, তোমার দাওয়াতটা কবুল করে নিলাম, এটা কারণ হচ্ছে নবীর আদর্শ, নবীর উম্মত, নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখ লাগে, বড় মানুষের কাছে বড় মানুষ যায়, গরিব মানুষ হলে আর বড় মানুষ যায় না। ঠিক কিনা কথা বলেন? মানুষ ঘৃণা করে। আমার রসুল বললেন এইরকম ঘৃণা করা যাবে না, একজন অপরজনের প্রতি মহব্বত থাকতে হবে। এবং ওয়াতাসমিয়াতুল আতিস, যখন হাসি দেবে তখন ওই সময় তার হাসির উত্তর দেওয়া। আমার নবীজি বললেন সেখানের ভিতরে সর্বপ্রথম হচ্ছে সালাম। এই সালামের প্রসার পরিচয় যখন বেশি করবে সমাজের ভিতরে, মানুষের গ্রামে সমাজে, আমাদের আজকে যে মারামারি হানাহানি আমাদের ভিতরে, যে একজন অপরজনের সাথে দুশ্মনী হয়ে যায়, আমার রসুল বললেন সেগুলো থাকবে না। কারণ কিসের মাধ্যমে? আমার নবীর সালামের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস কানা মুসলিম এবং তিরমিজি শরীফের মধ্যে আছেন। কিয়ামতের ময়দানে যখন যেদিন কিয়ামত কায়েম হবে, এই হাদিস লম্বা ইবারত, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তখন আল্লাহ পাক বললেন, হে বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, আমাকে সেবা করো না কেন? ওই সময় বান্দা বলবেন, আল্লাহ কি মানুষ, আল্লাহ কি তুমি কি অসুস্থ হও? আল্লাহ বললেন, আমি অসুস্থ হয়েছিলাম, ওই সময় তুমি আমার পাশে আসো নাই। আল্লাহ বলবেন, আমি অসুস্থ কেমন ছিলাম? তোমার পার্শ্ববর্তী, তোমার বন্ধু বান্ধবী, তোমার প্রতিবেশী যখন অসুস্থ ছিল, তুমি যদি তার কাছে সেবা করতে, আমি আল্লাহকে তার কাছে পেয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই কাজের মধ্যে নেই। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, হে বান্দা তুমি কি করেছো? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আমার নবীজি বললেন, সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ বললেন সেই বান্দাকে যখন ধরবে, আল্লাহ বলবেন তুমি যদি তার সেবা করতে, ওষুধ কিনে দিতে, যদি ওষুধ কিনে দিতে না পারো, তার জন্য তার সামনে গিয়ে একটু দোয়ার প্রার্থনা করতে, দুই হাত তুলে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজ আমরা করতে পারিনি আজকে। কেন? কারণ তার কাছে গেলে আমার কাছে রোগ এসে যাবে, সেই রোগ আমাকে ধরে ফেলবে। এরকম কত কুপ্রথা আমাদের অন্তরের ভিতরে আছে। ঠিক কিনা কথা বলেন? এই করোনার সময়, মহামারীর সময় কি অবস্থা, নাজুক অবস্থা ছিল, কিন্তু একটা দল গাউসিয়া কমিটি সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন কমিটিগণ প্রত্যেক মানুষের মৃত্যুর লাশ তারা যেই বহন করে কবরস্থানে দাফন করেছিল। ঠিক কিনা কথা বলেন? তাদের কি মারা গিয়েছে? আমার চোখের দেখা আপন বাবা মারা গিয়েছে, কিন্তু সন্তান কাঁধে পর্যন্ত নেয় নাই, কবরস্থানে পর্যন্ত যায় নাই, কারণ করোনায় তাকে আক্রান্ত করবে। কত বড় জালেম দেখেন। আল্লাহ পাক আমাদেরকে এইরকম কুসংস্কার, কুপথা থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে, সবাই বলুন আমিন। তখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 2 নম্বর আবার প্রশ্ন করবে, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও না কেন? বান্দা বলবেন, আল্লাহ আমি কিভাবে খাবার দেব? আল্লাহ তো খাই না। আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি খাই না, ঘুমাই না, আমি করি নাই। আল্লাহ বললেন, আমি আল্লাহ কি করি? আমার বান্দাদেরকে খাওয়াই, রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ আমি ঘুমাই না, আমি তোমাদেরকে ঘুম নিয়ে আই। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি ঘুমাই না, আমি খাই না, কিছু করি না। আল্লাহ কি করেন? আল্লাহ আমি তোমাদেরকে মনিটরিং করি, তোমাদেরকে পরিচালনা করি। আল্লাহ আমি ঘুমাই না, আল্লাহ তোমাদেরকে ঘুম নেই, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। তখন আল্লাহ বলবেন, হে বান্দা, তোমার পার্শ্ববর্তী মানুষ ক্ষুধার্ত ছিল, তুমি পয়সাওয়ালা, তুমি যে বড় বিল্ডিংওয়ালা ছিলে, তোমার কাছে অনেক লক্ষ লক্ষ টাকা আমি দিলাম, কিন্তু সেই টাকা থেকে তোমার প্রতিবেশী যে কষ্ট পেয়েছিল, একবেলা খেয়েছে আর একবেলা খায় নাই, কত কষ্ট, রোগ আক্রান্ত পড়েছে, বিছানার মধ্যে পড়ে রইলেন, তুমি যে তার জন্য খাবারের ব্যবস্থা করে নেই। আল্লাহ বলেন ওই সময় তার মুখের মধ্যে এক লুকমা খাবার যদি তুমি তুলে দিতে পারতা, আল্লাহ পাক বললেন ওই ব্যক্তির কাছে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আবার আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহ বলবেন, হে বান্দা, আমাকে পানির
ব্যবস্থা করে নেয়, আমি তো পিপাসার্থ ছিলাম। আল্লাহ বলবেন, বান্দা বলবেন, হে আল্লাহ, আল্লাহ তো তুমি কিছু খাও না। আল্লাহ বললেন, আমি খাই না, ঠিক আছে, আমার বান্দা যখন তোমার কাছে পানি চেয়েছিল, এখন দেখেন বর্তমান আজকে সারা বাংলাদেশের মধ্যে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টির কারণে যে নাজিরহাট সহ বিভিন্ন জায়গার মধ্যে পানি, বন্যার পানিতে অনেক মানুষ কষ্টের মধ্যে আছেন। ওই সময় তাদের পানি পান করালে কত সোয়াব, তাদেরকে খাবার দিলে কত সোয়াব, তাদের পানি পর্যন্ত খেতে পারতেছে না। আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে ফেনী এবং কুমিল্লা সহ সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় যেই মহামারীর বিভিন্ন যেই বৃষ্টির কারণে, দুর্যোগের কারণে যে পানি উঠে গেল, তাদের খাবারের পানি পর্যন্ত খাওয়া অনেক কষ্ট হয়ে গেল, ঠিক কিনা কথা বলেন? তাদের খাবার নেই, অনেক সম্পদ নষ্ট হয়ে গেল। তখন আল্লাহ বললেন, এই কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ বলবেন, এই বান্দাকে তুমি যদি এক গ্লাস যদি পানির ব্যবস্থা করে দিতে, আমি আল্লাহকে সেই বান্দার কাছে তুমি পেয়ে যেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা আমার নবীজির হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, বান্দা যখন এইরকম কি করবে, সেবা করবে, মানুষকে খেদমত করবে, মানুষকে সেবা দিবে, মানুষকে বিপদে আপদে আশ্রয়ের মধ্যে হাত বাড়াবে, আল্লাহ বললেন, ওই বিপদের কিয়ামতের ময়দানে, কঠিন বিপদের সময় আল্লাহ আমি তোমাকে মুক্তি দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সফর মাস যখন আসলেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে জাদু করেছিল লাবিদ ইবনে আসেম, সেই জাদুকর বর্তমান সমাজও আছে, ঠিক কিনা কথা বলেন? বর্তমান সমাজও, আমাদের সমাজের সেই জাদুর প্রভাব, মানুষকে যদি কিছু দুশ্মনী করে যদি না পারে, তাকে কি করে তাবিজ টুনা দিয়ে, তাকে যেই দুশ্মনী করে তাকে কি করে মানুষকে জাদু সেহেরের মাধ্যমে তাকে আক্রান্ত করে, ঠিক কিনা কথা বলেন? এরকম রসুলের যুগও ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত সেই থাকবে, সেই জালেম সম্প্রদায় থাকবে, ঠিক কিনা কথা বলেন? আসুন, আল্লাহ পাক বললেন যে পবিত্র কোরআন কারীমের মধ্যে আমি আমার বান্দার জন্য আমি শেফা বানাইলাম, সূরা ফাতিহাকে আমি আল্লাহ শেফা বানাইলাম, পবিত্র কালামুল্লাহ শরীফকে আমি শেফা বানাইলাম। তা আজকে আসুন আমরা যে তাবিজ দিই, মুআউযিজাতান, এই যে তাবিজ আউযু বিল্লাহ থেকে আমরা যে তাবিজ ব্যবহার করি, যখন কোনো মানুষ যদি কি করে কোরআন তেলাওয়াত করতে পারে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সুন্দরভাবে পাঠ করতে পারে না, সূরা ইখলাস তার তিরসাগের সুন্দরভাবে পাঠ করতে পারে না, এই জন্য আমার রাসূল বললেন তাবিজ এবং তামিমার ক্ষেত্রে এখানে শরীয়তের মাসলা, আমার নবীজি বললেন তাবিজ ব্যবহার করা হারাম নয়। কারণ কোনো একটা বান্দা যদি কি করে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা যদি তার গলার মধ্যে ঝুলাই, আল্লাহ পাক তাকে ওই কোরআনের উসিলায় তাকে শেফা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন তো সেবা দেবেন, আল্লাহ বলেন কোরআনকে উসিলা বানাইলাম, সেবা দিব আমি আল্লাহ। হাকিকতে আল্লাহ, আমি কোরআনকে তোমাদের জন্য তাবিজের কিতাব নয়, এই কোরআনকে আমি তোমাদের জন্য শেফা বানাইলাম। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বর্ণিত, ওনার জমানার মধ্যে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে ওই সময়ের মধ্যে ইনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, মিশকাত এবং বুখারীর মধ্যে হাদিসখানে আসছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই আয়াতে কারিমা লিখে ওই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ওই যে ছোট ছোট বাচ্চাদের গলার মধ্যে ঝুলিয়ে দিতেন, কারণ ওই সময় যেন বিভিন্ন রোগ আক্রান্ত থেকে আল্লাহ যেন শেফা দান করে। এটা কারণ আমরা যে ডালাভাবে বলি তাবিজ দোয়া ব্যবহার করা হারাম, কারণ আমরা যারা বুজুর্গিনে দিন রয়েছেন, আল্লাহর ওলি যারা রয়েছেন, আল্লাহর নেককার বান্দা যারা রয়েছেন, তাদের কাছ থেকে আপনারা যদি কোনো একটা যদি লিখে নিয়ে যদি আপনি গলায় বাঁধে দিতে, শিরিক হবে না? শিরিক কখন হবে? আপনি যখন তামিমা ব্যবহার করেন, তামিমা মানে যে আমাদের সমাজের মধ্যে যেই যন্ত্রণ মন্ত্র আতুরি মাতুরি দিয়ে কতগুলো বানাইয়ে যেই মানুষদেরকে দে, এগুলো হচ্ছে তামিমা, এগুলো হচ্ছে ইসলামের শরীয়ত সাপোর্ট করে না, ইসলামের জন্য এটা ক্ষতিগ্রস্ত, আমার নবীর জন্য এটা হারাম। আমার উম্মত এই যে তান্ত্রিক মান্ত্রিক যে গাছ গাছালি দিয়ে যে মানুষের গলায় যে দেওয়া হয়, এগুলো আমার নবীর উম্মতের জন্য হারাম, ঠিক কিনা কথা বলেন? এগুলো আমরা বিশ্বাসী নয়। আসুন, এই যে আমার নবীজিকে যখন শেষ বুধবার, আখিরি সফর মাসের শেষ বুধবারে লাবিদ ইবনে আসিম এমনভাবে জাদু করেছিল, আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনাকে যখন জাদু করেছিল, আমার নবীজি জান্নাতুল মুআল্লা শরীফের জান্নাতুল বাকি শরীফের মধ্যে জিয়ারত করতেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের মধ্যে আমার নবীজি হঠাৎ করে আমার নবীর হুজরা শরীফের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, মা আয়েশা,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা চলে যাচ্ছে, আমার মাথার যন্ত্রণায় আমার ব্যথা হয়ে যাচ্ছে। তখন আমার রসুল বললেন, মা আয়েশা, তোমার ব্যথা নয়, আমি রসুলের ব্যথা শুরু হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যথা একটু কমে গেলেন। আল্লাহর নবীজির যে যন্ত্রণা শুরু হয়ে গেলেন, আল্লাহর নবী যে জিয়ারত করতেছেন জান্নাতুল বকি শরীফের মধ্যে, যারা মসজিদে নবী শরীফের মদিনাতুল মুনাওয়ারা যারা ইন্তেকাল করেন, ওই মসজিদের যে জান্নাতুল বকি শরীফে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রসুল বললেন, আমি শেষ রাতের মধ্যে যখন জিয়ারত করতে করতে আমার প্রচণ্ড যখন রোগ, যখন ব্যথা আক্রান্ত যখন শুরু হয়ে গেল, তখন ওই ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার রসুল বললেন, আমি রোগ আক্রান্ত যখন হয়ে গেলাম, তখন অনেক দিন পর্যন্ত আমি মসজিদে নবী শরীফের মধ্যে নামাজের ইমামতি পর্যন্ত করতে পারিনি। আমি রসুল ঘোষণা দিলাম, এই আমার আবু বকর সিদ্দিক, আমার পরে আমার স্থানে মসজিদে নবী শরীফে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ লক্ষ সাহাবীদেরকে তুমি ইমামতি করো এবং এই স্থানের মধ্যে তুমি নামাজের ইমামতি চালিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল বললেন, আমি আসতে পারি না, ঠিক আছে, আমার পরে এই ইসলাম টিকে রাখতে হবে, এই ইসলামের নামাজের ব্যবস্থা রাখতে হবে। আমার নবীজি বললেন, এই আবু বকর সিদ্দিক, তুমি নামাজ পড়ো। তখন মদিনা শরীফের মধ্যে আল্লাহ রসুল যখন অসুস্থ হয়ে গেলেন, সমস্ত আরবের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা শোকাহত এমনভাবে চতুর্দিকে মানুষের হাসি বন্ধ হয়ে গেল। আল্লাহ রসুল আক্রান্ত, সমস্ত মদিনাবাসী আক্রান্ত। আমার নবীজি হাসতেন, সাহাবা একরাম হাসতেন। আমার নবী যখন বেজার হতেন, সাহাবা একরামও বেজার হতেন। মানুষ বাজারে ঘাটে যায়, আমার এই সব কিছু করে, দোকান ফাড়ির মধ্যে সব কিছু বাজার বাণিজ্য করে, কিন্তু কারো মুখে হাসি নেই। তখন ওই সময়ের মধ্যে বৃদ্ধ মহিলা পর্যন্ত আল্লাহ রসুলের জন্য কান্না করতেছেন। হঠাৎ করে আমার নবীজি যখন একদিন যখন নামাজের সময়, ফজরের নামাজের সময়, মসজিদে নবী শরীফের উত্তর কোনায় আমার নবীজির ফজরা শরীফ আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণ কোনায় যখন নামাজ পড়াচ্ছেন, নামাজের ইমামতি করতেছেন, হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বললেন, আয়েশা, তুমি একটু আমার হুজরার পর্দাটা একটু সরাও। পর্দা সরাতে দেরি নেই। আমার নবীজির যেই তাজাল্লি, নূরানি চেহারা মুবারকের নূরানি তাজাল্লি, সমস্ত মানুষ নামাজের ভিতরে এক রাকাত ফজরের নামাজ পড়ছেন, দ্বিতীয় রাকাত এর মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা কেরাত শুরু করে দিলেন। ওই মুহূর্তের সময় সমস্ত রিফ্লেকশন, সমস্ত উম্মতের, সমস্ত সাহাবাদের অন্তরের মধ্যে নবীজির নূরের রিফ্লেকশন যখন লেগে গেলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ নবীজি মনে হয় হুজরা শরীফ থেকে তশরিফ আনবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণ কোণা থেকে পশ্চিম কোণা, পশ্চিম দিকে হয়ে আবার উত্তর কোণা হয়ে গেলেন। উত্তর কোণা হওয়ার আমার নবীর সঙ্গে কথা বললেন। সমস্ত সাহাবা একরাম নামাজের ভিতরে ঘুরে গেলেন। এরপর আমার নবীজির সঙ্গে কথা বললেন। এখান থেকে একটা মাসলা, নামাজের ভিতরে কোনো ব্যক্তিকে এমপি মন্ত্রী মিনিস্টার যদি হয়ে যায়, আপনাকে নামাজে সালাম দিয়েছে, আপনি সালামের যদি উত্তর দেন, আপনার নামাজ থাকবে না। ঠিক কিনা কথা বলেন? আপনার বন্ধু আপনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আপনি যদি নামাজের ভিতরে বলেন ওয়া আলাইকুম আসসালাম, সেই নামাজ আর থাকবে না, নামাজ ভেঙে যাবে। ঠিক কিনা কথা বলেন? কিন্তু বর্তমান সমাজে একটা, আপনারা সহজে শহরের মধ্যে গেলে দেখবেন কিছু কোনো মানুষ এমন বাহির হয়েছে, ডিজিটাল মুসল্লি কি করে, পকেটের মধ্যে যখন মোবাইল আসে, নামাজের ভিতরে 2 রাকাত 3 রাকাতের পরে তারা মোবাইল রিসিভ করে, তারা বলে আমি নামাজে আছি, নামাজের পরে তোমাদের সঙ্গে কথা বলছি। বড় বড় নাউযুবিল্লাহি মিন যালিক, কত বড় জালেম বর্তমান সমাজে। এগুলো কি ডিজিটাল মুসল্লি, দিন দিন ডিজিটাল দেখায় মানুষদেরকে, নবীর আদর্শের ভিতরে নেই। তখন সাহাবা একরাম আমার নবীর সঙ্গে কথা বলেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন নামাজ পড়ুন, সাহাবা একরাম আপনার জন্য অপেক্ষমান। আমার নবীজি বলেন, সিদ্দিক তুমি নামাজ পড়াও, এই আবু বকর তুমি নামাজ পড়াও, আমি যদি সুস্থতা ভোগ করি, তাহলে আমি রসুল কি করবো, জোহরের নামাজের মধ্যে তোমাদের সঙ্গে শরীক হওয়ার জন্য আমি একটু চেষ্টা করব। এই কথা বলার দেরি নেই। আমার নবীজি বললেন, এই আমার সাহাবে একরাম, কারণ যেখানের মধ্যে তোমাদের নামাজের মধ্যে স্টপ হয়েছ, তোমরা সেখান থেকে সেই নামাজ আবার আরম্ভ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কথা বললে নামাজ ভাঙে না। আল্লাহ রসুল বললেন, নামাজের ভিতরে আমাকে সালাম দিতে হয়, নবীজি ডাকলে নামাজ ভেঙে নবীর সঙ্গে কথা বলতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী হচ্ছে ইমানের মূল, মুসলমানদের মূল, ইমানের মূল। নবীর সঙ্গে কথা বললে নামাজ ভাঙে না। দুনিয়ার সমস্ত এমপি মন্ত্রীর সঙ্গে কথা বলে নামাজ ভেঙে যায়। নবী বললেন, আমার সঙ্গে কথা বলে নামাজ ভাঙে না। সিদ্দিক আকবরকে বললেন, হে আমার সিদ্দিক, তুমি যেখানের মধ্যে দ্বিতীয় রাকাতে সূরার মধ্যে তুমি বন্ধ করে আমার নবীর সঙ্গে কথা বলছিল, সেইখান থেকে সূরা আবার তুমি তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना,
दिखला दे मुझे मंज़िल गुलजार मदीना सलातुन या এই লাবিদ ইবনে আসিম যখন জাদু করার পরে এমনভাবে আমার নবীজি আক্রান্ত হয়ে যাচ্ছে, তখন ওই সময় আমার নবীজি বললেন, কয়েকদিন পর্যন্ত যখন আক্রান্ত ছিল, কিছুদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী বন্ধ ছিল, আল্লাহ পাক সূরাতুল ফালাক সূরা নাস নাজিল করলেন, 11টা আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনি সূরাতুল ফালাক শুরু করেন। সবাই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই আয়াত কারিমে একটা একটা যখন পড়তেছেন, লাবিদ ইবনে আসিম আমার নবীজির চুল মুবারক থেকে, এই চুল থেকে 11টা যখন ঘিরে দিলেন, আল্লাহ বললেন, এই 11টা সূরার 11টা আয়াত কারিমার মাধ্যমে, সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে আমি আল্লাহ আমার নবীকে এই জাদুর সেহের থেকে আমি আল্লাহ মুক্তি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আমার যখন মুক্তি পেলাম, এই দিন আমার সফর মাসের শেষ বুধবার আল্লাহ নবী পিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবায়ে একরাম, আমার নবীজি সকালবেলা কি করলেন, এবং 7টা কলসির মধ্যে যে 7 আমাদের পানি যে গোসল করে 7 সালামের মাধ্যমে আমরা একটা আয়াত কারিমের নকশার মাধ্যমে আমরা যে পান করে, আল্লাহ রাসূল বললেন, আমি যে আজকে যে শেফা পেলাম, আল্লাহ মুক্তি পেলাম সেহের জাদু থেকে, আল্লাহ পাক আমাকে যে মুক্তি দান করেছেন, এই সুন্নত আমরা যে পালন করি, 7 সালাম, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, এরকম 7 সালাম দিয়ে আমরা যে পানি পান করি, আল্লাহ রাসূল বললেন, এই উম্মত, আমার উম্মত যখন এইভাবে আমল করবে, তাকে যদি সেহের জাদু করে থাকে আশেপাশে বন্ধু বান্ধব, আল্লাহ পাক তাকে কোরআনের উসিলায় তাকে শেফা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে এই তন্ত্রযন্ত্র, এই জাদু টোনা বর্তমান বেশি বেড়ে গেল, ঠিক কিনা কথা বলেন? কুফরি কালাম করা এটা হারাম, শরীফে হারাম করে দিচ্ছেন। আমার রাসূল বললেন, আমি যখন সেই দিন যখন মসজিদে নবী শরীফের মধ্যে দাঁড়িয়ে যখন জোহরের ওয়াক্ত যখন গেলাম, আমার নবীজি বললেন, লা তাজিরু ওয়াজিরাতুন ইল্লা উযরা উখরা। আমার নবীজি বললেন, এই আমার সাহাবা একরাম, আমি নবীর কাছ থেকে তোমরা যদি কোনো কিছু পাও না থাকে, আমার কাছ থেকে তোমরা নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজর নামাজ এবং জোহর নামাজে আমার নবী বললেন, আসর নামাজে আবার বললেন, লা তাজিরু ওয়াজিরাতুন ইল্লা উযরা উখরা। আবার বললেন, তোমরা যদি আমার নবীর কাছ থেকে তোমরা যদি কোনো কিছু পাও না থাকে, আমার কাছ থেকে নিয়ে নাও, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক যতক্ষণ বান্দা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আমার নবীজি আবার মাগরিবের নামাজের পর আবার মসজিদ নবী শরীফের মধ্যে বললেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। তখন ওই সময় একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, সাহস করে দাঁড়িয়ে গেলেন। হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি পাওনা আছি। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সিদ্দিক আকবর, হযরত ওমর রাদিয়াল্লাহু, ওসমান জিন্নুরাইন, মাওলা আলী শাহের কথা শুনুন, সমস্ত সাহাবা একরাম চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই রোগ থেকে মুক্তি পেয়েছেন, এখন তো যুদ্ধ নেই, কিছু নেই, আপনার কাছ থেকে এই ওয়াক্কাসা কি পাবে? তখন ওয়াক্কাসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি যেই গোড়া থেকে আমাকে বেত্রের আঘাত করেছেন, এই বেত্রের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছে, আপনার এই বেত্রের আঘাত আপনার কাছ থেকে পাওনা আছে। তখন ওই কথা বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত কাপড় খুলে দিলাম, এই ওয়াক্কাসা আমাকে এই লাঠি দিয়ে, যেই লাঠি দিয়ে তোমাকে মারলাম, মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওই লাঠি যখন আনার পরে ওয়াক্কাসার হাতের মধ্যে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সিদ্দিক আকবরের মধ্যে 100 দূর আমারও। আবু বকর সিদ্দিক বলেন 100 দূর আমারও, ওমর বললেন আমাকে 100 দূর আমারও, এবং ওসমান জিন্নুরাইন বললেন আমাকে 100 দূর বলেন। আমার নবীজি বললেন, আবু বকর সিদ্দিক ও আমার সাহাবা একরাম, তোমরা সান্ত্বনা হও, যেহেতু এই ওয়াক্কাসা আমার থেকে হক পাবে, ওয়াক্কাসাকে যুদ্ধের ময়দানে আমি বেত্রে আঘাত করলাম, সেই বেত্রে আঘাতের পরিণাম, সেই তার প্রতিশোধ আমাকে অবশ্যই নিতে হবে তার থেকে। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল যখন নূরানি যখন জামা মুবারক যখন তুললেন, সঙ্গে সঙ্গে ওই ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পেট মুবারক চুমা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর সমস্ত কাপড় খুলে ফেললেন, সমস্ত মসজিদ নবীর মধ্যে কান্নার রোল বেশি গেলেন। তখন ওই ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর যেই দুই কাঁধের মধ্যে মুহর নবুয়ত রয়েছেন, ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কাঁধের মধ্যে চুমা দিলেন, বাম কানের মধ্যে চুমা দিলেন, আল্লাহর রাসূলকে জড়াই
বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সেই প্রতিশোধের জন্য নয়, এই যে দুই কদমের মধ্যে, যে দুই খাঁদের মধ্যে মোহরে নবুয়ত আছে, আমি ওয়াক্কাসা কোনোদিন দেখি নাই, এটা দেখার জন্য প্রতিশোধের বিনিময়ে আমি আজকে একটা চুমা দেওয়ার এটা বিনিময় হয়ে গেল। আল্লাহ আমাকে মাফ করো, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, বেয়াদবি করেছে। আমার রাসূল বললেন, আমি সর্বপ্রথম তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য কোনো মানুষ যদি কি করে, ভুল করে, যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দিতে হবে। ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিশোধ নেব না, আমি এই মোহরে নবুয়তকে দেখার জন্য, চুমা দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি একটু চুমা দেব। তখন আমার নবীজি বললেন, ওয়াক্কাসা, তোমাকে সাথে সাথে আমি রাসূল ক্ষমা করে দিলাম। আমার নবীজি দোয়া করলেন, আর আল্লাহ এই আশারাই মুবাশশারা 10 জনের ভিতরে ওয়াক্কাসার নামও রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা যে প্রতি জুমার একটা মাসলা বলি, অনেকের যে জোহরের নামাজ আমরা আদায় করি, জোহরের যখন একামত যখন শুরু হয়ে যাবে, যখন একামত শুরু হয়ে যায়, অনেক মানুষ সেই সময় দুই রাকাতের মধ্যে আছে, অথবা 1 রাকাতের মধ্যে আছে, বাহার শরীয়তের মধ্যে আছে, সেই সময় তিনি 4 রাকাত পূর্ণ করবে না, 2 রাকাতের মধ্যে সালাম ফিরাইয়ে তিনি সরাসরি জামাতের মধ্যে শামিল হবে এবং নামাজ শেষ করে সুন্নত মুআক্কাদা শেষ করে 2 রাকাত, এরপর যে বাকি 4 রাকাত কি করে দেবে, আবার পূরণ করে দেবে। প্রথম যেই 2 রাকাত তিনি পড়লেন, 2 রাকাতের মধ্যে সালাম ফিরে নিলেন, এটা আল্লাহর দরবারে নফল হিসেবে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ না ব্যক্তি যদি এই যে 4 রাকাত নামাজের নিয়ত করলো, নামাজের ভিতরে যিনি দ্বিতীয় রাকাতে বসে নেই, তৃতীয় রাকাতে উঠে গেল, চতুর্থ রাকাতে উঠে গেল, এরপরে পঞ্চম রাকাতে, তখন কি করবে? অনেক মুসল্লি আমরা না জানার কারণে আমরা কি করি, নামাজ ভেঙে ফেলাই। তখন শরীয়ত তো কত সহজ। আমার নবীজি বললেন, তুমি 6 রাকাত পড়ে নাও, 6 রাকাতের পরে তুমি শেষ বৈরাগের মধ্যে সাহু সিজদা দিয়ে যাও, তোমার 6 রাকাত ফরজ হিসাবে কবুল হয়ে যাবে, 2 রাকাত নফল হিসাবে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ছোট ছোট মাসালাগুলো আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই নবীর আদর্শ, নবীর সুন্নাত আমল করার তৌফিক দান করুক। আসুন আরেকটা কথা হচ্ছে, দেখি এই মসজিদের একটা মাইকের মেশিনের প্রয়োজন, কারণ আলোচনা করি এগুলো বাইরে যায় না। অনেক মা বোন পর্যন্ত আমাদের আলোচনাগুলো শ্রবণ করার জন্য অপেক্ষমান থাকে, তারা মুনাজাতের জন্য অপেক্ষমান থাকে। আল্লাহ বলেন, ইল্লা মিন সদকাতিল বলা, অথবা ইল্লা মিন সদকাতিল জারিয়া, যারা যেই এরকম দান করবে, আল্লাহ বললেন কিয়ামতের মুসিবতের সময় আল্লাহ পাক তাকে বলা মুসিবত দূর করবে এবং তার দানের উসিলা আল্লাহ তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখানে চিটাঙ্গের একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক কিনা কথা বলেন? তাহলে আপনারা যদি একজনে দিতে না পারেন, একটা মেশিনের দাম পড়বে প্রায়, নহলে কত 15-20 হাজার অথবা এত পড়বেন। এত মানুষ আছে, আমরা যদি 500-1000 টাকা করে তুলি, তাহলে এই মসজিদের মাইক থেকে যতদিন আজান দেবে, যতদিন আলোচনা শুনবে, কোরআনের আলোচনা শুনবে, আপনার আমল নামায় ইল্লা মিন সদকাতিল জারিয়া হিসেবে, সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় আল্লাহ সংযুক্ত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কে আছেন আমাদের সমাজের মধ্যে, কারা দান তো সবাই করতে হবে, দান ছাড়া আপনার মাল কি হবে না, পবিত্র হবে না। সেই জন্য আমাদের মসজিদ কমিটি যারা আছে তাদের সঙ্গে আপনার সাক্ষাৎ করবেন, দেখা করবেন, মসজিদের জন্য টাকা দেবেন। আমাদের ভাই বন্ধু যারা বিদেশে আছেন তাদেরকে বলবো, মিডিয়ার মাধ্যমে যারা আমাকে দেখতে পাচ্ছেন বিদেশের জমিনে, আমি তাদেরকেও বলতেছি, এই এলাকার যারা সন্তান আছে বিদেশ থেকে, তাদেরকেও বলতেছি, আপনারা মসজিদের জন্য দান করবেন। মসজিদের জন্য দান করলে মানুষের টাকা কমে না, তাদের আরও রিজিক বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারা নামাজ পড়েন, সারা আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।